বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হচ্ছে গুপ্ত শিবির বা ছাত্রলীগে লুকিয়ে থাকা ছাত্র শিবিরের সন্ত্রাসী, যারা হেলমেট পরে ছাত্র লীগের সাথে মিশে, যুবলীগের সাথে মিশে, আওয়ামী লীগের সাথে মিশে বিভিন্ন অপকর্ম করত। এই গুপ্ত শিবির এখন টপ অফ দ্য কান্ট্রি। বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি উঠেছে গুপ্ত সংগঠন বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হোক। এই দাবির মূল বিষয় হচ্ছে যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হোক, কারণ তারা গুপ্ত রাজনীতি করত। ছাত্র লীগের সাথে মিশে তারা বিভিন্ন অপকর্ম করত, যেমন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন ছাত্রদেরকে নির্যাতন করা, হলে হলে তল্লাশি চালিয়ে শিবির নাম দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন করা, দাড়ি দেখলেই তারা হামলা করত শিবির বলে। এগুলো ছিল গুপ্ত শিবিরের কাজ। এই গুপ্ত শিবির ছাত্রলীগকে বদনাম করার জন্য ছাত্রলীগে অনুপ্রবেশ করে বিভিন্ন পদ পদবিতে বহাল হয়েছিল। আমরা জানি যে সব রাজনীতিতেই টাকা পয়সার বিনিময়ে পদ পদবি বেচা বিক্রি হয়। ছাত্র শিবিরের লোকজন ছাত্রলীগে টাকা পয়সার বিনিময়ে পদবি কিনে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। কেউ বুঝতেও পারেনি যে তারা ছাত্র শিবির। যেমন সারজিৎ ছাত্র শিবির, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে ছাত্রলীগ করত। শেখ হাসিনার সাথে তার ছবি আছে, সাদ্দামের সাথে তার ছবি আছে, এবং ছাত্রলীগের বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন মিছিল মিটিংয়ে সে অংশগ্রহণ করেছে। আরেকজন হচ্ছে সাদিক কাইয়ুম, যিনি পরবর্তীতে আমরা জানতে পারি ছাত্রলীগের ভিতরে ছিল, কিন্তু আসলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিল। ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি অনুপ্রবেশ করেছিল, সেটা কল্পনাও করা যায় না। আমরা একটা স্লোগান দেখেছি সাদিক কাইয়ুমের, 50-60 জনকে নিয়ে নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছে, আর নেতৃত্ব দিচ্ছে সাদিক কাইয়ুম। তার একটা ফেসবুক স্ট্যাটাসও আমি দেখেছি যে সে বলেছে, আমরা তো পরিচয় গোপন করে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, তোমরাও পারলে করে দেখাও। এমন উদ্ধতপূর্ণ স্ট্যাটাস। গুপ্ত থেকে অর্থাৎ পরিচয় গোপন করে রাজনীতি করা এক ধরনের অপরাধ, কারণ আপনি অপরাধ করবেন আর দায় চাপিয়ে দিবেন অন্য দলের উপরে। এটা কখনো গ্রহণযোগ্য না। এই ছাত্র শিবিরের অপরাধের জন্য আজ ছাত্রলীগ নিষিদ্ধ। ছাত্রলীগে মিশে থাকা ছাত্র শিবিরের ছাত্ররা বিভিন্ন অপকর্ম করেছে আর দায় চাপিয়ে দিয়েছে ছাত্রলীগের উপরে। পরিণতিতে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তার আগের দিন রাতেও একটা হেলমেট বাহিনী ঢাকা ইউনিভার্সিটিতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছিল। সেটাও ছিল ছাত্র লীগে লুকিয়ে থাকা ছাত্র শিবিরের গুপ্ত ছাত্ররা, যারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, জানান দিয়েছিল যে আওয়ামী লীগ এখনো আছে ঢাকা ইউনিভার্সিটিতে,
কিন্তু আসলে এগুলো ছিল গুপ্ত শিবির। এই গুপ্ত শিবিরের দায়ের জন্য, গুপ্ত শিবিরের অপরাধের জন্য যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে ছাত্রলীগ সেজে যারা অপকর্ম করেছে সেই ছাত্র সংগঠন, ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হবে না, এই প্রশ্ন এখন জনমনে দেখা দিয়েছে। হয়তো ছাত্র শিবিরকেও নিষিদ্ধ করা হতে পারে, কারণ কোনো দেশেই গুপ্ত রাজনীতি চলে না। এটা একটা জঘন্য অপরাধ। আপনার দোষ আপনি অন্যকে চাপিয়ে দিবেন, গোপনে রাজনীতি করে, সেটা গ্রহণযোগ্য নয়। এটা একটা মানবাধিকার বিরোধী অপরাধও হয়, কারণ আপনি নিজের পরিচয় লুকিয়ে রেখে মানবাধিকার বিরোধী অপরাধ করছেন, যেমন হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি। এই ছাত্র শিবিরের লোকজন ছাত্রলীগে মিশে এই অপকর্মগুলি করত, আর দোষ করত ছাত্রলীগ যুবলীগের উপরে। এটা ছিল একটা পরিকল্পনা জামাত শিবিরের, কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে জনবিচ্ছিন্ন করা যায়, তাদের নামে বদনাম করা যায়। তারা হয়তো সফল হয়েছে তাদের কাজে, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরাও পড়েছে। এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছে আব্দুল কাদের। আব্দুল কাদেরকে আপনারা সবাই চিনেন। যখন আন্দোলনের সময় সবাই পলাতক ছিল, যেসব সমন্বয়ক, নাহিদ থেকে শুরু করে অনেক সমন্বয়ক যারা পলাতক ছিল, তখন এই কাদেররা আন্দোলনকে এগিয়ে নিয়েছিল। তার একটা পোস্ট দিয়েছে ফেসবুকে, যে পোস্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ছাত্র শিবির কিভাবে ক্যাম্পাসে তাদের রাজনীতি পরিচয় গোপন রেখে রাজনীতি করত। আব্দুল কাদের লিখেছেন, আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত, তারাই বেশি আগ্রাসী ছিল। ক্যাথলিক মোর দেন পোপ সাজার চেষ্টা করত। গেস্টরুমে তারাই অনেকাংশ বেশি আক্রমণাত্মক থাকত। নিজেকে ছাত্রলীগার প্রমাণ করার জন্য এসব কাজ করত। হলে হলে ছাত্র নির্যাতন, শিবির ট্যাগ দিয়ে নির্যাতনে বেশিরভাগ ক্ষেত্রেই এই শিবির থেকে আগত ছাত্রলীগাররাই সম্মুখ সারিতে থাকত। অসংখ্য নজির রয়েছে। এটা হলো আব্দুল কাদেরের একটা ফেসবুক পোস্ট। উনি সশরীরেই তো ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরকে মিশতে দেখেছে, এবং সে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে এই গুপ্ত শিবিরের কার্যকলাপ। তারা হলে হলে ছাত্র নির্যাতন করত, এটা তো হলের ব্যাপার ছিল। আর বাইরে গেলে তো তারা ধর্ষণও করতো, চাঁদাবাজি করতো, রাহাজানি করতো। এখন এমনও শোনা যায় যে আবরার হত্যার সাথেও নাকি শিবির জড়িত। আমরা জানি যে ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে, কিন্তু আবরারকে হত্যা করেছে ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছাত্র শিবিরের ছেলেরা। এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।